আচ্ছা, আমরা ডিকোডারটা দেখব। প্রথমে ডিকোডার দেখব, এরপরে লাস্টে টাইম থাকলে আমরা অ্যাডারটা দেখব। আচ্ছা, ডিকোডারটা কি সেটা আগে দেখি। স্যার, হ্যাঁ বলো। একটা কথা ছিল স্যার। বলো। আমি লাস্ট সিটিটা দিতে পারি নাই, আপনাকে মেইল করেছিলাম। হ্যাঁ, এগুলা পরে, এগুলো সিট ক্লাসের পরে কথা বলবো, ঠিক আছে, এখন না। আচ্ছা স্যার। আচ্ছা, তো ডিকোডারটা কি জিনিস? ডিকোডার হচ্ছে এনকোডারের উল্টা। এনকোডারটা কি রকম ছিল? এনকোডারে একটা 4x2 এনকোডার কেমন ছিল? 4x2 এনকোডারে 4টা ইনপুট, 2টা আউটপুট। ঠিক আছে, যত নাম্বার লাইনে ইনপুটটা 1 হতো সেই নাম্বারটা বাইনারিতে এখানে আউটপুট আসতো। যেমন আমি যদি এখানে 1 এগুলাতে 0 দিতাম, তাহলে এখানে আউটপুট আসতো 2 এর বাইনারি 1 0। এটা ছিল এনকোডারের আইডিয়াটা। তো ডিকোডার হচ্ছে এনকোডারের উল্টা। ঠিক আছে, যদি আমি একটা 2x4 ডিকোডার দেখি, এখানে 2টা ইনপুট থাকবে, 4টা আউটপুট থাকবে। ঠিক আছে, এখন এখানে আমি যদি 2x4 ডিকোডারটা কেমন, যে এখানে আমি যদি ধরো 0 0 ইনপুট হিসেবে দেই, 0 0 কে ইনপুট হিসেবে দিলে 0 নাম্বার লাইনে আউটপুট আসবে 1, বাকিগুলাতে আউটপুট আসবে হচ্ছে 0। ঠিক আছে, আবার ধরো যদি আমি 0 1 কে ইনপুট হিসেবে দিই, তাহলে 1 নাম্বার লাইনে আউটপুট আসবে 1, বাকিগুলাতে আউটপুট আসবে 0। আমি যদি 1 0 ইনপুট হিসেবে দেই, তাহলে 2 নাম্বার লাইনে 1 আসবে, বাকিগুলাতে 0 আসবে। আর 1 1 কে ইনপুট হিসেবে দিলে 3 নাম্বার লাইনে 1 আসবে, বাকিগুলাতে 0 আসবে। যদি এটা আমি 1x2 ডিকোডারের জন্য দেখি, ঠিক আছে, 1x2 ডিকোডারের জন্য যদি দেখি, তাহলে এখানে যদি 0 ইনপুট হিসেবে দেই, তাহলে 0 নাম্বার লাইনে আউটপুট আসবে 1, অন্যটাতে আসবে 0। আর 1 কে ইনপুট হিসেবে দিলে 1 নাম্বার লাইনে আউটপুট আসবে 1, বাকিটাতে আউটপুট আসবে 0। ঠিক আছে, এটা যদি 3x8 ডিকোডারের জন্য দেখি, তাহলে কিরকম হবে ব্যাপারটা? তাহলে এখানে ইনপুট থাকবে 3টা আর আউটপুট থাকবে 8টা। ঠিক আছে, এখানেও একদম সেম আইডিয়া। আমি ধরো 101 যদি ইনপুট হিসেবে দেই, 101 যেহেতু 5 এর বাইনারি, এজন্য 5 নাম্বার লাইনে আউটপুট আসবে 1, বাকিগুলাতে আউটপুট আসবে হচ্ছে 0। ঠিক আছে, আবার ধরো যদি মানে 100 দেই, তাহলে কি 100 হচ্ছে 4 এর বাইনারি, তখন 4 এ আউটপুট আসবে 1, বাকিগুলোতে আউটপুট আসবে 0। ঠিক আছে, আইডিয়াটা বুঝা গেছে? এতটুকুর মধ্যে কারো কোশ্চেন থাকলে বলতে পারো।
আচ্ছা, তাহলে আগাই। এখন ধরো একটা 2x4 ডিকোডারের সার্কিট কিরকম হবে, ঠিক আছে? এটার জন্য ট্রুথ টেবিল দেখবো। আচ্ছা দেখো, টু ইন্টু ফোর ডিকোডারে কি দুইটা ইনপুট থাকে আর চারটা আউটপুট থাকে। তো এখন ইনপুট কি কি হইতে পারে? 0 0 হইতে পারে, 0 1, 1 0 আর 1 1। ঠিক আছে, যখন 0 0 ইনপুট তখন 0 নাম্বারে 1 হবে, বাকিগুলা 0 হবে। যখন 0 1 ইনপুট 1 নাম্বারে 1 হবে, বাকিগুলা 0 হবে। ঠিক আছে, যে যেই সাইজেরই ডিকোডার হোক না কেন, আইডিয়া সেম। 1 1 এর জন্য 3 নাম্বারে 1 হবে, বাকিগুলা 0 হবে। এখন ইকুয়েশন তো সিম্পল, এখানে F3 এর জন্য জাস্ট এখানে 1 আছে, তাহলে F3 হচ্ছে গিয়ে I1 I0। F2 এর জন্য I1 I0 বার, F1 এর জন্য I1 বার I0, আর F0 এর জন্য হচ্ছে I1 বার I0 বার। ঠিক আছে, আচ্ছা আমি 2x4 ডিকোডারের জন্য 3x8 ডিকোডারের জন্য একটা দেখাই, তাহলে তারপরে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হবে যে ডিকোডার আসলে কি পাচ্ছি আমি আউটপুটে। আচ্ছা, তো 3x8 ডিকোডারে আমার তিনটা ইনপুট আছে, I2 I1 I0, আর আউটপুট হচ্ছে 8টা, F7 F6 F5 F4 এইভাবে F0 পর্যন্ত। আচ্ছা, এখানেও আইডিয়া সেম, যখন ইনপুট 0
মানে ইনপুটে তিনটাই জিরো, তখন এটা ওয়ান হবে, ঠিক আছে, বাকিগুলো হবে জিরো। যখন ইনপুটে জিরো জিরো ওয়ান, তখন এইটা ওয়ান হবে। ইনপুটে জিরো ওয়ান জিরো মানে টু, এটা ওয়ান হবে। জিরো ওয়ান ওয়ান হইলে এটা ওয়ান হবে। ওয়ান জিরো জিরো হইলে এটা ওয়ান হবে। ওয়ান জিরো ওয়ান হইলে এটা ওয়ান হবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এখন ইকুয়েশন গুলো কি হবে তা দেখো। F7 এর ইকুয়েশন কি হবে? F7 এর ইকুয়েশন হবে I2 I1 I0। F6 এর ইকুয়েশন হবে হচ্ছে 110। সরি, F6 এর ইকুয়েশন হবে হচ্ছে I2 I1 I0 বার। এরপরে F5 এর ইকুয়েশন হবে I2 I1 বার I0। ঠিক আছে, এইভাবে ইকুয়েশন গুলো লিখি। F4 এরটা হচ্ছে I2 I1 বার I0 বার। F3 F3 একটা 011, যেন I2 বার I1 I0। F2 একটা 010, যেন I2 বার I1 I0 বার। F1 একটা হচ্ছে গিয়ে 001, তাহলে I2 বার I1 বার, আর F0 হচ্ছে সবাই জিরো। আচ্ছা দেখো, তো এখন খেয়াল করো ডিকোডারে আমি আসলে কি কি পাচ্ছি। 2x4 ডিকোডারে কি পাচ্ছি দেখো, 3 নাম্বার আউটপুটে পাচ্ছি দুই ভ্যারিয়েবলের 3 নাম্বার যে মিন টার্ম সেটা। 2 নাম্বার আউটপুটে কি পাচ্ছি, 2 নাম্বার মিন টার্ম যেটা হয় সেটা। ঠিক আছে, মানে এখানে সব মিন টার্ম গুলাকে আউটপুট হিসেবে পাচ্ছি। এখানে খেয়াল করো 3x8 ডিকোডারে এখানেও কিন্তু মিন টার্ম গুলাকে আউটপুট হিসেবে পাচ্ছি। কি রকম? 3x8 ডিকোডার যেহেতু, তাহলে 3 ভ্যারিয়েবলের 7 নাম্বার মিন টার্ম যেটা I2 I1 I0, সেটা আমি 7 নাম্বার আউটপুটে পাচ্ছি। আবার ধরো 5 নাম্বার মিন টার্ম যেটা, সেটা আমি F5 এ পাচ্ছি। 2 নাম্বার মিন টার্ম যেটা, সেটা আমি F2 তে পাচ্ছি। ঠিক আছে, জিনিসটা বুঝা গেছে আসলে কি হচ্ছে এখানে? জি স্যার। স্যার এখানে কোশ্চেন আসলে কি এরকমই আসবে যে এটার ট্রুথ টেবিল কেমন হবে বা না, ইকুয়েশন লিখ? না, ঠিক আছে। তো এখন তাহলে এখান থেকে তোমাদের কি রকম প্রবলেম আসতে পারে দেখো। আচ্ছা দেখো, ধরো এই ইকুয়েশনটা তোমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং 4x16 ডিকোডার। ঠিক আছে, 4x16 ডিকোডার ইউজ করে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 4x16 ডিকোডারটা আগে আঁকি।
আচ্ছা, এতক্ষণ আমরা কি এস্টাবলিশ করলাম? এতক্ষণ আমরা দেখলাম যে যত নাম্বার আউটপুট তত নাম্বার মিন টার্মটা আসলে আউটপুটে পাওয়া যায়, তাই না? তাহলে এখন 4 ভ্যারিয়েবলে যত মিন টার্ম পসিবল, 0 নাম্বার মিন টার্মটা এখানে পাবো, 1 নাম্বার মিন টার্মটা এখানে পাবো, ঠিক আছে? তো এখন যদি এই এ বি সি ডি, এটাকে আমি যদি এ কে এমএসবি তে হবে এ বি সি ডি, আমার কিন্তু কোনটা এমএসবি কোনটা এলএসবি এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এটাকে যদি আমি ইনপুট হিসেবে দেই এখানে এবিসিডি কে, আর এখানে দেখো এই ফাংশনটার মানে কি, 0 নাম্বার মিন টার্ম, 1 নাম্বার মিন টার্ম, 5, 9 আর 15, এই মিন টার্ম গুলাকে আমরা অর করতেছি, তাই না? তাহলে এখানে 0, এখানে 1, এখানে 5, 9 আর 15, এগুলাকে যদি আমি অর করে দেই তাহলে কি ফাংশনটা ইমপ্লিমেন্ট করা হয়ে যায় না? দেখো তো, জিনিসটা বুঝা গেছে? জি স্যার। স্যার এখানে আপনি 0 থেকে 15 পর্যন্ত লিখছেন, আমি যদি উল্টায় লিখি সমস্যা আছে? মানে 15 থেকে 0 থেকে। উল্টা উল্টায় লিখলে সমস্যা নাই, জাস্ট তুমি ঠিকটা নিছো নাকি ওটা ডিপেন্ড করে। আচ্ছা স্যার। আচ্ছা, আর আরেকটা দেখো, এখন এখানে আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে যে ডিকোডার উইথ এনেবল। ডিকোডার উইথ এনেবলটা কি জিনিস? 2x4 ডিকোডারই যদি দেখি, আগের মতোই 2টা ইনপুট থাকবে, 4টা আউটপুট থাকবে, ঠিক আছে? বাট এখন একটা এনেবল ইনপুট থাকবে, যেটাকে লিখতেছি ই। এনেবল ইনপুটের কাজটা কি? এনেবল যদি 1 হয়, ঠিক আছে, এনেবল 1 হইলে যদি এখানে যেটা ইনপুট দিবা সেই অনুযায়ী এখানে আউটপুট পাবা। মানে ধরো এখানে যদি 10 ইনপুট দাও তাহলে এখানে 1 পাবা, বাকিগুলোতে 0 পাবা, মানে নর্মাল ভাবে কাজ করবে। কিন্তু এনেবল যদি 0 হয় তাহলে কি হবে? এনেবল 0 হইলে এখানে তুমি যেটাই ইনপুট দাও না কেন ডিকোডারটা কাজ করবে না, এগুলা সবগুলাতে 0 পাবা। বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে, এনেবল বিটটা আমাদের লাগবে, এর জন্য এই জিনিসটা দেখাচ্ছি। আইডিয়াটা বুঝা গেছে নাকি? স্যার এটা কন্ট্রোল ইনপুটের মতো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এখানে যেটা দেখলাম এটা হচ্ছে কি আসলে অ্যাক্টিভ হাই এনেবল। অ্যাক্টিভ হাই এনেবল কেন? কারণ হচ্ছে যদি আমি ই কে হাই দেই বা 1 দেই তখন ডিকোডারটা কাজ করতেছে, 0 দিলে কাজ করতেছে না। এরকমও থাকতে পারে যে অ্যাক্টিভ লো এনেবল। ঠিক আছে, অ্যাক্টিভ লো এনেবল কিরকম হবে তখন? এখানে এনেবল বিটটা দেখো, এখানে একটা গোল সার্কেল দিচ্ছি, এটা মানে কি, যদি আমি 0 দেই এখন ইনপুটে তাহলে ডিকোডারটা নর্মাল ভাবে কাজ করবে, ঠিক আছে? মানে ধরো এখানে তাহলে আমি 10 ইনপুট দিলে 2 নাম্বার আউটপুটে 1 আসবে, বাকি গোলাতে 0 আসবে, ঠিক আছে? কিন্তু ই যদি এখানে 1 দেই, যেহেতু অ্যাক্টিভ লো, তাহলে 1 দিলে এটার কাজ করবে না, তখন যেটাই ইনপুট দাও না কেন সবগুলা 0 দিবে। তো কোয়েশ্চেনে অ্যাক্টিভ হাই এনেবল দেওয়া নাকি অ্যাক্টিভ লো এনেবল দেওয়া, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এইটা আমাদের এনেবলটা আমাদের কি কাজে লাগবে দেখি। ধরো
ধরে এরকম কোন কোয়েশ্চেন দেওয়া হলো যে আচ্ছা এখানে জিনিসটা খেয়াল করো যে এখন 2x4 ডিকোডার ইউজ করে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? কিন্তু যখন 4x16 ডিকোডার ইউজ করছিলাম তখন কি এই চারটাকে ইজিলি 4 ইনপুটে দিয়ে দিছিলাম, কিন্তু এখন তো ইনপুট দুইটা, ঠিক আছে? তো এখন এর জন্য আমরা যেটা করতে পারি যে এখানে আমাদের 2x4 ডিকোডার থেকে আমরা 4x16 ডিকোডার বানাই নিব, এরপরে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো আমাদের এখন তাহলে এই কোয়েশ্চেন আমি ফেরত আসতেছি, তাহলে আমাদের এখন যেটা শিখতে হবে যে ছোট ডিকোডার থেকে বড় ডিকোডার কিভাবে বানানো যায়, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখব। তো একদম সিম্পল থেকে শুরু করি। ধরো 2x4 ডিকোডার বানাবো ইউজিং 1x2 ডিকোডার, ঠিক আছে? তো এখানে তাহলে যেহেতু প্রথমে আমার দেখতে হবে এখানে 1x2 ডিকোডারে আউটপুট হচ্ছে দুইটা, ঠিক আছে? আর 2x4 ডিকোডারে আউটপুট চারটা, তাহলে আমার প্রথম কাজ আউটপুট চারটা বানানো। তো 1x2 ডিকোডার যদি আমি দুইটা করে বসাই, এখানে একটা এখানে একটা, তাহলে এখানে 1 2, এখানে 1 2, আমার কিন্তু চারটা আউটপুট হয়ে গেছে, ঠিক আছে? এখন ইনপুট গুলাকে ঠিক করতে হবে। আচ্ছা এই ডিকোডারের এনেবল বিট আছে, এটারও এনেবল বিট আছে, আমাদের এখানে এনেবল বিটটা কাজে লাগবে। আচ্ছা এখন 2x4 ডিকোডারে কি জানি, 2x4 ডিকোডারে আউটপুট ইনপুট থাকবে দুইটা, ইনপুটটাকে ধরে নেই এ আর বি, ঠিক আছে? এ হচ্ছে এমএসবি আর বি হচ্ছে এলএসবি। তো এখন দেখো ধরো এখানে 10 এখানে 10 লিখছে, এটা আমাদের নিজেদের বোঝার জন্য আমরা এটাকে লিখি 3 2, এটাকে লিখি 10। আচ্ছা এইভাবে বুঝতে আরো সুবিধা হবে, এটা 3, এটা 2, এটা 1, এটা 0, মানে ভিতরের গুলো হচ্ছে 1x2 ডিকোডারের জন্য লিখলাম, আর বাইরের গুলো হচ্ছে 2x4 ডিকোডার যেহেতু বানাচ্ছি ওইটার জন্য লিখলাম। তো এখন দেখো এখানে খেয়াল করো, বি যখন 0, ঠিক আছে, তখন কি কি হইতে পারে? 0 0 হইতে পারে, 1 0 হইতে পারে, তাই না? মানে এখান থেকে 2 তে 1 দিব অথবা এখান থেকে 0 তে 1 দিব। আবার বি এর ভ্যালু যখন 1, তখন কি কি হইতে পারে? 0 1 হইতে পারে, আবার 1 1 হইতে পারে। মানে 0 1 হইলে বি এর ভ্যালু 1 হইলে হয় এখানে 1 দিব অথবা এখানে 1 দিব, ঠিক আছে? মানে এই এই ডিকোডার গুলা বি এর উপর ডিপেন্ড করে কাজটা করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সরাসরি এই ইনপুট দুইটাতে বি দিব। এখন
তাহলে 2x4 ডিকোডারের এলএসবি টা আমরা ইউজ করে ফেলছি, এটা বাকি। আচ্ছা, এটা কিভাবে কাজ করতেছে খেয়াল করো। এ যখন জিরো তখন কি আমরা এই ডিকোডার থেকে আউটপুট পাবো না? কারণ কি এ যখন জিরো সেটা মানে কি হয় জিরোতে 1 হবে অথবা 1-এ 1 হবে, বাকি দুইটা কিন্তু আমাদের তখন মাথা ব্যথা নেই। আবার এর ভ্যালু যখন 1, এর ভ্যালু 1 হওয়া মানে কি, এর ভ্যালু 1 হওয়া মানে 2 অথবা 3 থেকে আমরা আউটপুট 1 পাবো। ঠিক আছে, তো এখন তাহলে এ যখন জিরো তখন আমাদের এই ডিকোডারটা কাজ করবে, আর এ যখন 1 তখন এই ডিকোডারটা কাজ করবে। তাহলে আমরা যদি এরকম কোনো কিছু করি যে এখানে একটা 1x2 ডিকোডার বসাই, ঠিক আছে, এটার ইনপুটে দিলাম এ। এখন আমরা কি জানি, এ জিরো হইলে এই ডিকোডারটা কাজ করবে, আর এ 1 হইলে এই ডিকোডারটা কাজ করবে। তাহলে এই ডিকোডারের 0 নাম্বার আউটপুটটাকে যদি এইটার এনে বলে দেই, আর 1 নাম্বার আউটপুটটাকে যদি এইটার এনে বলে দেই, তাহলেই কাজ করা উচিত না? কারণ কি এ যখন জিরো তখন এইটাতে 1 পাবো, তাহলে এই ডিকোডারটা এনেবল হবে, এইটা ডিসেবল থাকবে, তখন এইটা কাজ করবে। এ 1 হইলে এখানে 1 পাবো, তখন এই ডিকোডারটা কাজ করবে। তো এখন দেখো, আমি যদি এখন 1-0 ইনপুট হিসেবে দেই তাহলে কি হবে, এ যেহেতু 1 তাহলে এই ডিকোডারটা কাজ করবে, এরপর বি যেহেতু 0 তাহলে 2 নাম্বার আউটপুটে আমরা 1 পাবো। ঠিক আছে, এই আইডিয়াটা বুঝা গেছে? কারো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোয়েশ্চেন নাই, তাহলে আরেকটা দেখি। ধরো 4x16 ডিকোডার বানাবো 3x8 ডিকোডার ইউজ করে। তো এটার জন্য তাহলে এখন আগের মতোই, যেহেতু 3x8 ডিকোডার ইউজ করব, প্রথম কাজ হচ্ছে দুইটা 3x8 ডিকোডার যদি বসাই, তাহলে কিন্তু আমার টোটাল 16টা আউটপুট হয়ে গেল। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে 15 থেকে 8, ঠিক আছে, আমি এগুলা পুরোপুরি লিখতেছি না। এখানে হচ্ছে 7 থেকে 0। আচ্ছা, এখানে একটা এনেবল পিন আছে, এখানে একটা এনেবল পিন আছে। আচ্ছা, তার আগে আসি, যখন এনেবল পিনটা অ্যাক্টিভ হাই নাকি অ্যাক্টিভ লো বলা থাকবে না, তখন অ্যাক্টিভ হাই ধরে নিয়ে করবা। ঠিক আছে, কিন্তু যদি এখানে ধরো অ্যাক্টিভ লো বলা থাকতো তখন কি করতে পারতাম? অ্যাক্টিভ লো বলা থাকলে যেটা করতে পারতাম, ধরো এই সেম ডিজাইনটাই জাস্ট এখানে একটা নট গেট, এখানে একটা নট গেট বসাই দিতাম, তাহলেই কিন্তু হয়ে যাইতো। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো দেখি এখানে তাহলে ইনপুট 3টা, এখানে ইনপুট 3টা। আচ্ছা, এগেইন খেয়াল করো, যদি যেহেতু 4টা ইনপুট তাহলে এ বি সি ডি আছে। এখন দেখো ইনপুটটা কিরকম হবে, এখানে 0 0 0 এরকম শুরু করে এখানে 0 1 1 পর্যন্ত যাবে, আবার 1 0 0, এখান থেকে 1 1 1 1। আচ্ছা, এখন খেয়াল করো। স্যার, হ্যাঁ বলো। সেখানে ডান সাইডে যে ফার্স্টে 3x8 ডিকোডারটা আছেন, ওখানে 7 থেকে শুরু হবে না? এটা হ্যাঁ। হ্যাঁ, এটা তো 7 থেকেই শুরু। দেখো এখানে কি করছিলাম, ও আচ্ছা স্যার, এখানে বাইরে 3 2 কেন লিখলাম? হ্যাঁ স্যার বুঝতে পারছি, আমি খেয়াল করিনি স্যার।
ঠিক আছে, মানে আসলে 7 থেকে 0 নাম্বার আউটপুটই, জাস্ট এটা আমাদের বোঝার জন্য, যেটা 4 ইন্টু 16 এর জন্য 15 থেকে 8 লিখছি। আচ্ছা খেয়াল করো, এই যে বিসিডি যখন 0 0 0, তখন কি এখানে 8 নাম্বারে 1 আসবে। ঠিক আছে, মানে এই ধরো বিসিডি যখন 0 0 0, তখন কি হতে পারে, 4টাই 0, তখন তাহলে এটাতে 1 আসবে। আবার এটাও হইতে পারে, তখন এখানে 1 আসবে। ঠিক আছে, তো এখানে আগের মতো, এখানে যেমন বি এর উপর ডিপেন্ড করতেছিল, এখানে যেহেতু 3x8 ডিকোডার, বিসিডি এর উপর ডিপেন্ড করবে যে এখানে কোনটাতে 1 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সরাসরি বিসিডি দিতে পারি ইনপুট হিসেবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যখন এর ভ্যালু 0, আগের মতো যখন এর ভ্যালু 0, তখন এই ডিকোডারে আউটপুট পাবো, আর এর ভ্যালু 1 হইলে এই ডিকোডারে আউটপুট পাবো। কিন্তু আমাদের এখন ইউজ করতে হবে 3x8 ডিকোডার। তো যেটা করতে পারো তোমরা চাইলে 1x2 ডিকোডারই ইউজ করতে পারো। আবার যেহেতু কোশ্চেনে 3x8 ডিকোডার বলা, আমরা 3x8 ডিকোডার দিয়েও করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আচ্ছা এখানে খেয়াল করো, এ যেহেতু 1 বিট, আমার 3x8 ডিকোডারে একটা বিটই লাগবে, কিন্তু তাহলে আমরা 0 নাম্বার ইনপুটটাতে এ দিব, বাকি দুইটাতে আমরা 0 দিব। এই দুইটা আমরা ইউজ করতেছি না। এই দুইটা যদি 0 দেই, তাহলে এখানে আউটপুটে যা 0 নাম্বার আউটপুট আর 1 নাম্বার আউটপুটটাই কিন্তু ইউজ হবে। 2 থেকে 7 পর্যন্ত আনইউজ থাকবে। তো এ যখন 0, তখন যাতে এটা ইউজ করতেছে, আমি আচ্ছা সুবিধার জন্য একটু উল্টায় লিখি। আচ্ছা খেয়াল করো, এ যখন 0, তখন এই ডিকোডারটা থেকে আউটপুট পাবো, তাহলে এইখানে এনে বললে এটা দিব। আর এ যখন 1, তখন এইটা ইউজ করব, এর জন্য এইটাতে দিব। ঠিক আছে, তো এটা গেল আমার 4x16 ডিকোডার। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা এখন যদি আমাকে বলা হয় যে 4x16 ডিকোডার বানাইতে হবে 2x4 ডিকোডার ইউজ করে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? তো এখন এখানে যেহেতু 4টা আউটপুট, এখানে 16টা আউটপুট, তাহলে এখানে আমি 4টা 2x4 ডিকোডার বসাইলেই হবে। এখানে আগের মতোই, এখানে কি 0 থেকে 3 নাম্বারটা পাবা, এখানে পাবা 4 থেকে 7, এখানে 8 থেকে 11, এখানে পাবা 12 থেকে 15। ঠিক আছে, এখন এটা দেখো, এখানে আমার 4টার মধ্যে যে কোনো একটা, ফার্স্টে খেয়াল করো, আমার যদি 4x16 এ ABCD হয়, তা আগের মতোই এখানে কোনটাতে 1 কোনটাতে 0 পাবো সেটা ডিপেন্ড করবে সিডি এর উপর।
তাই না? তাহলে এখানে আমরা সরাসরি সিডি কে ইনপুটে দিয়ে দিই, তাহলেই হবে। স্যার সিডি এর উপর এটা কেমনে বুঝলাম? আগের গোলাতে কি এলএসবি এর উপরই ডিপেন্ড করছে না? দেখো তো। হ্যাঁ, ও আচ্ছা, মানে এলএসবি যেটা থাকবে ওইটার উপরই ডিপেন্ড করবে। হ্যাঁ, এখানে যেহেতু 1x2 ডিকোডার, তাহলে আমরা একটাকে নিব। ঠিক আছে, এখানে যেহেতু 3x8 ছিল, আমরা লাস্টের 3 বিট নিছি। জিনিসটা বুঝা গেছে? জি স্যার। তো ধরো এটা যদি দেখতেও চাও, ধরো সিডি যখন 1 1, তখন কি কি হইতে পারে? 0 0 1 1, 0 1 1 1, 1 0 1 1, আর 1 1 1 1, তাই না? কি কি হইতে পারে? এটা 3, এটা 7, এটা 11, এটা 15। মানে 3 নাম্বারটা 1 হইতে পারে, অথবা 7 নাম্বারটা 1 হইতে পারে, 11 নাম্বারটা 1 হইতে পারে, অথবা 15 নাম্বারটা 1 হইতে পারে। সো সিডি 1 1 হইলে এই চারটার যে কোনো একটা 1 হইতে পারে। এর জন্য এখানে আমরা ইনপুটে দিচ্ছি সিডি। এখন অ্যাকচুয়ালি কোনটা 1 হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? এ বি এর উপর, তাই না? তো খেয়াল করো, এ বি যখন 0 0, তখন কি এইখানে 1 হবে। এ বি 0 1 হইলে এই ডিকোডারে 1 হবে, 1 0 হইলে এই ডিকোডারে 1 হবে, আর 1 1 হইলে এই ডিকোডারে 1 হবে, তাই না? তাহলে আমাদের এমন কিছু একটা দরকার যাতে 0 0 হইলে এইখানে 1 দেয়, 0 1 হইলে এখানে 1 দেয়, 1 0 হইলে এখানে 1 দেয়, আর 1 1 হইলে এখানে 1 দেয়। তো এখানে যদি আমি একটা 2x4 ডিকোডার ইউজ করি, তাহলে দেখো, আর এখানে ইনপুট হিসেবে দিলাম এ বি। ঠিক আছে, তাহলে এ বি যখন 0 0, তখন এই ডিকোডারটা এনেবল হবে। তাহলে এখানে দিব এ বি 0 1 হইলে এইটা, 1 0 হইলে এইটা, 1 1 হইলে এইটা, তাই না? তাহলেই কাজ হওয়ার কথা না? ঠিক আছে, এখন কিন্তু 2x4 ডিকোডার থেকে 4x16 ডিকোডার হয়ে গেল। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আগে এই কোয়েশ্চেনটাতে ফেরত আসি। এখানে কি 2x4 ডিকোডার ইউজ করে আমাদের এই ফাংশনটি ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তো এখানে তো আমরা 2x4 ডিকোডার ইউজ করে 4x16 ডিকোডার বানায় ফেলছি। ঠিক আছে, এবং এই যে এবিসিডিও এখানে ইনপুট হিসেবে দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এখন জাস্ট 0 1 5 9 15, তাই না? তাহলে এখানে 0, এটা 1, এখান থেকে পাবো 5, এখান থেকে পাবো 9, আর এখান থেকে পাবো 15। এদেরকে জাস্ট অর করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝা গেছে? জি স্যার। স্যার তার মানে আমাদের এরকম যদি কোশ্চেন আসে তাহলে আমাদের ইনেবল দিয়েই পুরো ব্যাপারটা করতে হবে। হ্যাঁ, ধরো আরেকটা দেখাই। ধরো তোমাদেরকে দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলা হলো। f1 একটা ফাংশন 3 ভ্যারিয়েবলের, আর f2 আর একটা ফাংশন। এটাকে 3x8 ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমাদের এখানে কয়টা 3x8 ডিকোডার লাগবে বলতে পারবা কেউ? এখানে দেখো, এখানে কিন্তু আমাদের একটা 3x8 ডিকোডারেই হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে হবে? দুইটা ফাংশনেই আমার ভ্যারিয়েবল হচ্ছে এবিসি, তাই না? তাহলে এবিসি কে এখানে ইনপুট হিসেবে দিলাম,
এখানে আচ্ছা এখানে দেখো প্রথম ফাংশনটা কি 0 2 4 6, তাই না? তাহলে 0 2 4 আর 6 এদেরকে অর করলে এখানে পাবো হচ্ছে F1। এবার সেম ডিকোডার ইউজ করি আমরা এরকম করতে পারি যে এখান থেকে 0, এখান থেকে 2, এখানে 5 আর 7 এটাকে অর করে F2, তাই না? তাহলে দেখো একটা ডিকোডার ইউজ করে আমরা কিন্তু একটার বেশি ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারবো এখানে। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের ডিকোডার শেষ, অ্যাডারে যাই। আচ্ছা অ্যাডারটা কি জিনিস? অ্যাডার হচ্ছে গিয়ে তুমি দুইটা নাম্বার ইনপুট হিসেবে যদি দাও তাহলে ওইটা যোগফলটা আউটপুট হিসেবে দিবে, সেটার সার্কিট হচ্ছে অ্যাডার। ঠিক আছে, মানে যে যোগ করতেছে। তো দুই রকম অ্যাডার আছে, একটা হচ্ছে মানে শুরু একদম বেসিক দুই রকম, এটা হচ্ছে হাফ অ্যাডার একটা, আর একটা হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারটা কি? তো একদম প্রথমে হাফ অ্যাডারটা দেখি। আমরা 1 বিটের জন্য দেখব, ঠিক আছে? আপাতত এই ক্লাসে 1 বিটের জন্য দেখব। তো তাহলে কি কি হবে? দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, মানে এখানে এক্স আর ওয়াই কে আমি যোগ করতেছি। ঠিক আছে, যেতে 1 বিট বললাম, তাহলে 1 বিটের সাথে 1 বিট যোগ করতেছি। আউটপুট কি পাবো? একটা সাম পাবো। ঠিক আছে, একটা ক্যারি পাবো, একটা সাম পাবো। তো যখন 0 আর 0 যোগ করতেছি তখন কি পাবো? 0 পাবো, এখানে আরেকটা 0 পাবো, এটাই হচ্ছে ক্যারি। ঠিক আছে, তাহলে এখানে পাবো 0 0। 0 আর 1 যোগ করলে পাবো 0 1। 1 আর 0 যোগ করলে পাবো 0 1। আবার 1 আর 1 যখন যোগ করব তখন কি পাই? বাইনারিতে 1 0 পাবো। এই 0টা হচ্ছে যোগফল, 1 হচ্ছে কি আমার ক্যারি, মানে যেটা হাতে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 0। তাহলে এখন সি এর ফাংশনটা কি? সি এর ফাংশন হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, আর এস এর ফাংশন হচ্ছে এক্স এক্সর ওয়াই। ঠিক আছে, মানে এক্স আর ওয়াই এক্সর করলেই আমি যোগফলটা পাবো আর ক্যারিটা পাবো এক্স আর ওয়াই কে এন্ড করে। ঠিক আছে, তাহলে সার্কিটটা এরকম হবে। এখানে পাচ্ছি এক্স আর এটা এন্ড করে পাবো হচ্ছে সি। এটা গেল হাফ অ্যাডার। ঠিক আছে, আচ্ছা এটার নাম হাফ অ্যাডার কেন সেটা হচ্ছে ফুল অ্যাডারটাকে দেখাইলেই বুঝতে পারবা। এই যে ক্যারিটা আছে এখানে যোগ করার টাইমে আমি কিন্তু ক্যারিটাকে কনসিডার করিনি। মানে কি, ধরো যদি আমি 2 বিটকে চিন্তা করি তাহলে কি হবে? ধরো 1 1 যোগ হবে, ধরো 1 1 আর 0 1 যোগ করতেছি, তখন কি হবে? 1 আর 1 যোগ করে 1 0 পাবো, জিরোটা লিখবো, ক্যারি যেটা আছে সেটা কিন্তু এসে এই দুইটার সাথে যোগ হবে, তাই না? তো এই জিনিসটা আমরা এখানে মানে আগের যে একটা ক্যারি এক্স আর ওয়াই এর সাথে যোগ হইতে পারে, এখানে যেমন আগের একটা ক্যারি পরেরটার সাথে যোগ হয়েছে, এখানে সেই জিনিসটা আমরা কিন্তু কনসিডার করিনি। ফুল অ্যাডারে সেই জিনিসটা আমরা কনসিডার করি। ঠিক আছে, তাহলে দেখি
তাহলে এক্স আর ওয়াই যোগ করতেছি, আর আগের থেকে একটা ক্যারি আছে সেটা হচ্ছে জেড। ঠিক আছে, আর এখনো রেজাল্টে আমরা একটা ক্যারি পাবো আর একটা সাম পাবো। তাহলে দেখি আচ্ছা, তিনটা জিরো যোগ করলে জিরো জিরোই পাবো, দুইটা জিরো একটা ওয়ান যোগ করলে জিরো ওয়ান পাবো, এটাতেও জিরো ওয়ান পাবো, এখানে জিরো আর দুইটা ওয়ান, তাহলে এখানে ওয়ান পাবো, এখানে জিরো পাবো, এক আর দুইটা জিরো যোগ করেও জিরো ওয়ান পাবো, এখানে দুইটা এক একটা শূন্য, এখানেও পাবো ওয়ান জিরো, এখানে ওয়ান ওয়ান জিরো, এখানেও পাবো হচ্ছে ওয়ান জিরো, আর যখন তিনটা ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান পাবো। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান ওয়ান। তো এখন কে ম্যাপ বানায় ক্যারি আর সামের ইকুয়েশনটা বের করবো। ঠিক আছে, তাহলে ক্যারির জন্য কে ম্যাপ যদি বানাই, তাহলে দেখো জিরো ওয়ান ওয়ানে ক্যারি ওয়ান, ওয়ান জিরো ওয়ানে ওয়ান, ছয় আর সাথে ওয়ান, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান। তাহলে এটা কিরকম হইতে পারে, এই দুইটা ওয়ানকে নিতে পারি, এই দুইটা ওয়ানকে নিলে পাবো হচ্ছে এক্স জেড, তারপরে এই দুইটা ওয়ানকে নিলে পাবো এক্স ওয়াই, আর এই দুইটা ওয়ানকে নিলে পাবো হচ্ছে ওয়াই জেড। ঠিক আছে, এটা গেল ক্যারিয়ার ইকুয়েশন। সামেরটা দেখি, আচ্ছা সামের জন্য জিরো জিরো ওয়ানে ওয়ান, এক আর দুইয়ে ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান, আর এরপরে চারে ওয়ান আর সাতে ওয়ান, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান। আচ্ছা, এটা কি ছিল, যেহেতু এখানে কোনো গ্রুপিং যাচ্ছে না, এটা তোমাদের মনে আছে নাকি জানি না, এটা ছিল আসলে এক্সর এর ইকুয়েশন, এক্সর এর জন্য কে না, তাই না? এখানে আসলে এক্স এক্সর ওয়াই এক্সর জেড আসলে পাবো। ঠিক আছে, যদি এটাও মনে না থাকে, এক্সরটা আসলে কি ছিল, অড ফাংশন ছিল, তাই না? তো এখানে দেখো যেখানে যেখানে ওয়ান অড সংখ্যক আছে সেখানে 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 কিন্তু কে ম্যাপে ওয়ান আছে। যেমন জিরো জিরো ওয়ানে একটা ওয়ান, জিরো ওয়ান জিরোতে একটা ওয়ান, ওয়ান জিরো জিরোতে একটা ওয়ান, আর ওয়ান ওয়ান ওয়ানে তিনটা ওয়ান। ঠিক আছে, তাহলে ক্যারিয়ার ইকুয়েশনটা কি, এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর এস এর ইকুয়েশনটা হচ্ছে তিনটা ইনপুটের এক্সর। ঠিক আছে, তো আপাতত হাফ অ্যাডার আর ফুল অ্যাডারে এতটুকুই আছে। তো এখন ধরো এরকম যদি কোয়েশ্চেন আসে যে ইমপ্লিমেন্ট মানে এরকম তোমাদের আগে আসছে, ইমপ্লিমেন্ট a full adder using 3 into 8 decoder। ঠিক আছে, তখন কি করবা? তো প্রথমে আমাদের সাম অফ মি, এখানে তো আমরা সিম্পলিফাই করছি, আমাদের সাম অফ মিন টার্মে ইকুয়েশন গুলো দরকার। তো সাম অফ মিন টার্মে এস কি, এস হচ্ছে 1 2 4 7, আর সি হচ্ছে সি হচ্ছে
3 5 6 7। ঠিক আছে, তাহলে এখানে একটা 3x8 ডিকোডার নিব। ঠিক আছে, এখন কি আমার ইনপুট কি কি? ইনপুট হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড, তাই না? তাহলে আমরা এক্স ওয়াই জেড কে ইনপুটে দিব। সামের জন্য কি 1 2 4 7 এর অর হবে, তাহলে 1 2 4 7। এই চারটাকে অর করলে সাম পাচ্ছি, আর এখানে 3 5 6 7। এখান থেকে 3, এখান থেকে 5 6, এখান থেকে 7, এই চারটাকে অর করে ক্যারি পাবো। ঠিক আছে, তাহলে যে একটা 3x8 ডিকোডার দিয়ে পুরো একটা ফুল অ্যাডার কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে ক্লাস শেষ। ঠিক আছে, স্যার আপনার অসুবিধা না হলে স্যার ক্লাসটা এখন একটু আপলোড করে দিবেন। আচ্ছা হ্যাঁ দিচ্ছি। আর তোমাদের সিটির সিলেবাস দিছি যে, ওটা দেখছো? জি স্যার। ঠিক আছে, তা আজকে তোমাদের যে পরে যেটা দিচ্ছি, যে ডিকোডার আর অ্যাডার, সেটা কিন্তু আজকে পড়ানো হয়েছে। ঠিক আছে, আমি এখনই তাহলে তোমাদের আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে?